এই দুয়ারে রোদের মধ্যে আবার ফোন দিলে কেটা তো দেখা না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমি আকাশ থেকে সূর্য বলছিলাম। আইল্যান্ড সুদান, সূর্য তো আকাশেই থাকে, এটা তো দুনিয়ার সবাই জানে, এটা কি নতুন নাই? স্যার, আপনি ভুল ভাবছেন, আমি সূর্য থেকে আকাশ না, আকাশ থেকে সূর্য বলছিলাম। ওই মিয়া পাগল, কি আপনি হয়েছেন না আমি হয়েছি? সকাল সকাল কি মেয়া দুধ তিন গাঞ্জা খাইছেন নাই আপনি? উল্টা পাল্টা কথা শোধান মিয়া, কোনটান আজারে পেশা যত সব। হ্যাঁ, সকাল সকাল পাগল ছাগল আইসে মিডিয়া না। নাম নিয়ে তো ভালোই সমস্যা পেলাম। শালার নাম চেঞ্জ করবো না তবে কোম্পানি। আর শালার পুত, তোরে আমি খাইছি, তোরে তো আমি কেমনে খামো এটা তুই নিজেও করবে না। তোরা টার্গেটে রাখলাম, দেই ফালতুমি করছিস না তোর মায়ের। কি অবস্থা দাদু, তুমি রোড তো ডাকি বইরস কোথায় বাইরেতে দাও। ইগো কাকু, কি করো এনে? হ্যাঁ, আর কাম কাজ বেড়া, কাম কাজ দেখি আয় তোর লোক দিলে সুখ দুঃখের কথা কই। আয় দিকে আবার যা। কাকু, তার দিনকাল কেমন চলে তোমার? আর বেড়া দিনকাল বাসায় খালি তোর কাকি খালি গেন 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 করে, শান্তি নাই। এলে ঘর থেকে দশ না রোদ দিয়ে পড়েছি, শান্তি পাবো কই? শান্তি নেই দেশে, আর কাম কাজে যে অবস্থা, কোনো কিছুতে শান্তি নেই। এই লেগে ঠাড়া ভাঙ্গারও দে। বাসার কষ্ট তো তাও এনে কষ্ট কম। আল্লাহ রে, ভালো তো। কিছুই তো দেওয়া না, রোদ এত রোদ। আরে বেড়া কি দেবো রোদের মধ্যে? কিছু দেওয়া যায়? দেখ কিছু দেওয়া যায় বেটা? কিছু 10 লক্ষ টাকা ওর সামনে দেখা যাইব না, সাইডে যাই দেখি। তুই একটু বয় বাত, আমি একটু ওইছি কই যান? এই একটু সামনে থেকে আইতেছি, একটু কাজ আছে। আরে আগু বয় আচ্ছা, তাড়াতাড়ি। বুঝলামই না, কাগুর ফোনটা টুং করে ওঠার পরে কই গেলে মরে থুইয়ে রোদের মধ্যে কতক্ষণের বইয়ে থাকুন। থাই আইবি এনে কি হইলে? ও মা, 1 2 3 4 5, আবার এক খাইছে। কাহিনী দেখ। কি 10 লক্ষ টাকা দিচ্ছি? 50,000 টাকা দিলে 10 লক্ষ টাকা পাবো? যাই টাকাটা দিয়ে আসি, কেউ কম দেবো না। কি ও কাগুর? এবার তুই যা, অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়া করে রাখছি না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি গেল লাগবে এত দেরি কে? শালার ভাতিজা, কি পাইছি তোমার কি কমু? তোমার যদি কই তাহলে তো তুমি পাড়ায় পাড়ায় লোকের যা কইবা, তোমারে কম দেবো না। তোমার কোলে তো সব নিয়ে দেবে বাপানো। না বাতি যা কিছু না, কিছুই পাবে না। এই অনেক রোদ তো, বাপটা অনেক রোদ পাওয়া যায় গিয়া।
চলো তাহলে বুঝে গেছে পিট মিট একবার ধরে গেছে গা। তোমার খুন করে শোনার পর হইতে কেমন জানি তুমি ওই গেছ। আর চলো যাই ও গাছ গুড গে আরে আল্লাহ, বর্ধমান জেলে ঠাডা রোদ্রে ফোন দিলে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি আকাশ থেকে চন্দ্রিমা বলতেছিলাম। চন্দ্রিমা না? চন্দ্রিমা মানে তো চাঁদ। তো আপনারা কি সবাই আকাশেই তাই নাকি? নিচে টিচে কোনো সময় নামেন না? আপনার স্যারে কালকে ফোন দিলে হেউ কয় আকাশ থেকে বলতে আসে, আমিও আকাশ থেকে বলতে আসেন। বুঝলাম না কাহিনী কিছুই। স্যার, আমাদের কোম্পানি থেকে গতকালকে আপনাকে একটা ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আপনি সম্পূর্ণ কথাগুলি না শুনে ফোনটা এড়ে দিয়েছিলেন। তা কোন ম্যাডাম, আমি শুনি। স্যার, আপনি জেনে খুবই খুশি হবেন যে আমাদের কোম্পানি থেকে প্রতি বছরেই সকল কাস্টমারদের ফোন নাম্বার নিয়ে একটি লটারির আয়োজন করা হয়ে থাকে। তা ম্যাডাম কোন আমার ফিল্মে আমি কি করতে পারি? স্যার, আপনি যদি ইনস্ট্যান্ট নাও দাঁড়িয়ে থাকেন তাহলে কাইন্ডলি বসে পড়ুন, বিকজ এখন যে নিউজটা আপনাকে আমি দিব, যদি আপনি নিউজটা শুনে মাথা ঘুরে পড়ে যান তখন কিন্তু স্যার আপনি আমাকে একদমই দোষারোপ করতে পারবেন না। আরে যত খুশির খবরেও মোর কলজেরা 40 হাত মুই পড়বো নামে কোন যা কর আছে কোন শুনি। স্যার, কথাটা বলেই ফেলি। স্যার, আপনি 1 কোটি টাকার BMW গাড়ি উপহার পেয়েছেন আমাদের কোম্পানি থেকে। তাছাড়া স্যার, আপনার জন্য আমাদের কোম্পানি থেকে আরও একটা অপশন আছে যে আপনি যদি যান মোর বাপ দাদা 14 পুরুষও কেউ গাড়ি চালায় নাই। মুই গাড়ি নিয়ে থুমু কই টিনের ছাপড়া ঘরের মধ্যে থইতাম না। হার সাথে মোর টাকা দেন, মুই টাকাই নেবো মনে। স্যার দেখি যে আপনাকে আমাদের এই না বাস মাত্র 50,000 টাকা। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমার ওই 1 কোটি টাকা দেয়া আমি 50,000 টাকা কাটিয়ে রাখিয়া বাকিটা মোর বাড়ি পাঠাই দিন, হলে তো হয় নাকি? আচ্ছা। আরে চাচি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আগে পাশে এসে বসেন, তারপর সব শুনতেছে। আসেন আগে থেকে বসেন, তারপরে সব কথা। বসেন আগে বসেন চুপ করে, তারপরে দেখা যাক কি হয়। কি হয়েছে একটু বলেন তো, খুলে বলেন তো কি হয়েছে? আর বাবা রে, আমার সব শেষ হয়ে গেছে রে বাবা। তোমার চাচা বিদেশ থেকে সংসারের জন্য টাকা পাঠাইছিল, আমার ফোনে কিসের টাকার এক মেসেজ আইছিল, সেই মেসেজে 50,000 টাকা দিলে বলে আমার 10 লাখ টাকা দেবে। আমি তো বাবা লোভে পড়ে সব টাকা দিয়ে দিছি। আমার সংসার কি করে চলবে বাবা? আইয়া চাচি কি কন চাচি, দেখি সেমেস্টার আপডেটটা। আল্লাহ, আরে চাচি একই নম্বরে তো আমি ওটা পাঠানছি। আল্লাহ রে, আমার বাপে আজকে আমার তুলব না, টাকাটা চুরি করে নিতেছে চাচি। আরে বাবা, সব শেষ হয়ে গেছে রে বাবা, সব গেছে। আরে আল্লাহ রে, আজকে আমার তুলবে না, আজকে বোতা দাও দাওয়াই দেবে আল্লাহ রে। আপনার বাবে টাকা পয়সা খুঁজা হয়রান হয়ে গেছে গা, তুমি এভাবে কান্দ শুধাইতেছো। কি হয়েছে বাবা? কি হয়েছে কান্দ কে? আরে কইলেন না কাকু, একটা নাম্বার দিয়ে চাইছি 10 লাখ টাকা পাবো আমি পুরস্কার, এনে 50,000 টাকা দিয়ে আমি চাই। ওকে কই দে মোবাইল কই, নাম্বারটা কই দে। কো কি বাতিজা, এরকম নাম্বার তো আমিও পাইছিলাম। আরে বাতিজা রে, আপনি কাটেন কেন? আরে বাতিজা, আমিও তো এই কাম করছি, আমি তো অনেক টাকা পাঠাইছি বাতিজা। আরে কাকু, আরে বাতিজা রে, কি করলাম রে বাতিজা? কাকু আমার সবাই কাজ। আরে বাতিজা আমার ধর, আমার মাথা তো ঘুরতাছে। আরে বাতিজা,
আমি তো শেষ। ওকে, তুমি কান্দাছো কে? আমি চাচাবাতিতে কান্দাছি। আরে ভাই গেন না, আমার সব শেষ হয়ে গেছে রে। আরে কত কি সব সব শেষ করে দাও। তো তাহলে কি বলবেন দর্শক, আজকাল আমাদের সমাজে এরকম অনেক কিছুই হচ্ছে, আমাদের আশেপাশে অনেক চক্র ঘুরে বেড়াচ্ছে আপনার আমার ক্ষতি করার জন্য। তো আমাদের উচিত তাদের ট্রাফিক পা না দিয়ে সচেতন হয়ে তাদেরকে বোঝানো, তারা যেভাবে ভালো থাকতে পারে এবং ভবিষ্যতে কোনো অসুবিধা তাদের পড়তে না হয় সেভাবে সবাইকে সচেতন করা এবং নিজেকে সচেতন রাখা, এটাই আমাদের মূল কর্তব্য হওয়া উচিত। তাই আসুন আমরা যে যাই বলুক মানুষের কথা কান না দেই, মানুষের ট্র্যাপে না পড়ি, সে ব্যাপারে সতর্ক থাকি। ধন্যবাদ, গুড বাই।